এই মুহূর্তে রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে আছেন সহকর্মী হাসান ওয়ালি। আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। আজকে পঞ্চম দিনের মতো বৈঠক অনুষ্ঠিত হচ্ছে জাতীয় ঐকমত্য কমিশনের রাজনৈতিক দলগুলোর সঙ্গে। আজকের দিনেই আলোচনা শেষ করার জন্য বেশ কিছু রাজনৈতিক দলের পক্ষ থেকে আবেদন করা হয়েছে এবং ঐকমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজু শুরুতে আশাবাদ ব্যক্ত করেছিলেন যে আজকে তিনি শেষ করতে পারেন কিনা, তবে শেষ পর্যন্ত কিন্তু আসলে সেরকম লক্ষ্য নিয়ে আজকে আলোচনা করছে ঐকমত্য কমিশন, যার ফলে দীর্ঘ সময় না আলোচনা হচ্ছে। বিকেল 3টা আলোচনা শুরু হচ্ছে, এখন পর্যন্ত কিন্তু আলোচনা চলছে। এখন পর্যন্ত মোটা দাগে আমরা যেটি দেখছি ঐকমত্য কমিশনের গতদিনের যে বৈঠক রোববারে, সে বৈঠকে সবাই জুলাই সনদকে একটি আইনি ভিত্তি দেওয়ার জন্য গণভোটের ব্যাপারে আসলে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য তৈরি হয়। কিন্তু এখন যেটি বিপত্তি যে জায়গাটিতে বেঁধেছে, গণভোটটি নির্বাচনের দিন অনুষ্ঠিত হবে নাকি নির্বাচনের আগে অনুষ্ঠিত হবে, মোটা দাগে সেই জায়গায় ভিন্ন মত রয়েছে রাজনৈতিক দলগুলোর মধ্যে। একই সঙ্গে গণভোট হওয়ার জন্য সংবিধান আদেশ নাকি অধ্যাদেশ জারি করবে, এই ধরনের কিন্তু আসলে মতভিন্নতা নিয়ে আলোচনা চলছে। অনেক রাজনৈতিক দলের পক্ষ থেকে বলা হয়েছে ঐকমত্য কমিশন দুই পক্ষের যে আলোচনা রয়েছে তার মধ্য থেকে তারা যে কোনো একটি বিষয়কে বেছে নিয়ে এটি সরকারের কাছে হস্তান্তর করার জন্য অনেক রাজনৈতিক দল আবেদন করেছেন, যেরকম একটি গণ অধিকার পরিষদ, এবি পার্টি সহ বেশ কিছু রাজনৈতিক দল এই বিষয়ে কথা বলেছেন। একই সঙ্গে গণভোট হলে গণভোটে যেসব বিষয় আসলে নোট অফ ডিসেন্ট রয়েছে, জুলাই সনদের যেই বিষয়গুলো চূড়ান্ত করেছে রাজনৈতিক দলগুলো, ঐকমত্য এসেছে, সেসব বিষয় আসলে নোট অফ ডিসেন্ট বাকি বিষয়গুলো থাকবে কিনা গণভোটে, সেটি নিয়েও কিন্তু আলোচনা চলছে। যেরকম আমরা জানি যে প্রধানমন্ত্রী একই ব্যক্তি একাধিক পদে থাকতে পারবেন কিনা, এরকম বিষয় রয়েছে। উচ্চকক্ষে পেয়ার নিয়ে বিএনপি নোট অফ ডিসেন্ট আছে, যদিও বেশিরভাগ দলের ঐকমত্যের ভিত্তিতে এটি ঐকমত্য কমিশন এটিকে চূড়ান্ত করেছে, অর্থাৎ চূড়ান্ত যে খসড়া সেটিতে তারা নিয়ে এসেছে। অর্থাৎ এই জায়গাগুলোতে আসলে গণভোটে কোন বিষয়গুলো থাকবে সেটি নিয়েও কিন্তু আলোচনা চলছে। বিএনপি নির্বাচনের দিন একই সঙ্গে গণভোট চাই, জামায়াত ইসলামী বলছে যে নির্বাচনের আগে গণভোট হয়ে জুলাই সনদের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচন, এসব নিয়ে আলোচনা চলবে। কিছুক্ষণের মধ্যে আজকের আলোচনাটি শেষ হবে। সহকর্মী হাসান ওয়ালি যুক্ত হয়েছিলেন ফরেন সার্ভিস একাডেমি থেকে।